নমস্কার বন্ধুরা, আমার এবিসি আরলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো এই শীতের পাটিসাপটা, এই শীতের পাটিসাপটা খেতে দারুণ মজা লাগে, আর আমি জানি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা দেখলে। তো চলুন কিভাবে করেছি, কি কি লেগেছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। এর জন্যই দেখতেই পাচ্ছেন প্রথমে আমি চালটা বেটে ভালো করে গুলে নিয়েছি, আর এখানে নারকেল দুধ দিয়ে নারকেল কোড়া আর দুধ দিয়ে একটা চাছি তৈরি করে নিয়েছি। এর মধ্যে চিনি দিয়েছিলাম, তো একদম টান টান করে নিয়েছিলাম এই চাছিটা। তো চলুন কিভাবে করি দেখা যাক। এই চাল বাটার মধ্যে 1 চামচ মতন লবণ দিয়েছিলাম, আর 1 কাপ মতো দুধ দিয়েছিলাম। 1 কাপ দুধ আর লবণ দেওয়ার পর খুব ভালো করে গুলে নিয়েছিলাম। তো এই চাল বাটাটা খুব মিহি করে আমি বেটেছি, আর এই দুধটা দিলে পাটিসাপটাটা খুব খেতে নরম হয় আর চাটুর মধ্যে লেগে যায় না। আর চাটুটা বললাম অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো এইভাবেই আমি করে থাকি পাটিসাপটা। আর চাচিটার মধ্যে 2টো এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই ঠান্ডার মধ্যে এই পাটিসাপটা খেতে দারুণ মজা লাগে, আপনাদের খুব ভালো লাগবে, একবার করে খাবেন। আর অবশ্যই জানি পাটিসাপটা অনেকেই করতে পারি, তো আমি যেভাবে করি সেভাবেই আমি শেয়ার করলাম। তো আমি এভাবেই করে থাকি। তো একে একে আমি পাটিসাপটাগুলো এখন কয়েকটা তৈরি করে নেব। আগে আপনাদেরকে বললাম তাওয়াটা খুব ভালো করে গরম করে ননস্টিকি করে নিয়েছি। আপনাদের যদি অয়েল ব্রাশ থেকে থাকে তো সেটাই ব্যবহার করতে পারেন, আমি এখানে বেগুনের ডাঁটি ব্যবহার করছি। এর মধ্যে এখন 1 হাতা চাল বাটা আমি দিয়ে দিলাম। খুব সহজেই তাওয়াটা একটু নাড়িয়ে দিলেই গোল হয়ে আসে, আর আমি একটু লম্বাটে গোল করলাম। তো এইভাবে আমি গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমনভাবে গোল করলাম। এর মধ্যে চাচিটা এখন আমি দিয়ে দিলাম। উল্টে উল্টে বালিশের মতন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পাটিসাপটা অবশ্যই এরকমই হয়ে থাকে, বালিশের মতন। তো এটা আমি একটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন বালিশের মতন হয়ে গেছে। তো একটা একটা করে এইভাবেই করে নেব পাটিসাপটাটা। আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনাদের যদি এই পাটিসাপটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পাটিসাপটাগুলো দেখাচ্ছে, আর এতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার রেসিপিটা আজকে এখানেই কমপ্লিট। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন অবশ্যই নরম তুলতুলে এবং সুস্বাদু হবে এই পাটিসাপটা রেসিপিটা। আজকের মতন আমার রেসিপিটা এখানেই সমাপ্ত। তো দেখা হবে পরের অন্য কোনো রেসিপির সাথে। আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন।